فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي يرسله بالحق في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. ما الحياة الدنيا إلا متاع الغرور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: ذكر هذه اللجات يعني الموت، أو كما قال عليه الصلاة والسلام. عن جابر أن رسول الله صلى الله عليه وسلم قال: مر بجدي أسك ميت فقال: أيكم يحب أن هذا له؟ ما نحب أنه لنا بشيء. قال: فوالله للدنيا أهون على الله من هذا عليكم. رواه الترمذي। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়। কথা বলেন ঠিক না বেঠিক? টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়।
সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। বিশ্ব জরিপে দুর্নীতিতে বাংলাদেশ ভাই এক নাম্বারে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব জরিপে দুর্নীতিতে বাংলাদেশ ভাই কয় নাম্বারে। এমন দেশ কি পৃথিবীতে খুঁজে পাওয়া যায়? এমন দেশ কি পৃথিবীতে খুঁজে পাওয়া যায়? সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন। কি বলেন ঠিক না বেঠিক? 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন। ধর্ষণের সেঞ্চুরির উৎসব ভার্সিটিতে হয়। ভার্সিটিতে আছে না নাই? ধর্ষণের সেঞ্চুরির উৎসব ভার্সিটিতে হয়। চালু করে দেন। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। জলাইডাঙ্গা দারুল হাদিস ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস আলী মণ্ডল, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম, আমার সামনে বসা এই মুহূর্তে দিনদার ইমানদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এরকম একটা মাহফিলের সুযোগ করে না দিতেন, আমাদেরকে যদি আসার ব্যবস্থা করে না দিতেন, তাহলে কি সম্ভব হতো? আল্লাহ তৌফিক দিয়েছেন বিধায় আপনারাও আসতে পেরেছেন, আমরাও দুটা কথা আপনাদের সামনে বলতে পারতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু আবেগ উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি না? এর ফায়দা আছে না? ফায়দা অবশ্যই আছে। যারা হয়তো বোঝে না এর ফায়দা কি, তারা হয়তো এখনো বাড়িতে বসে আছে, হয়তো মনে করতেছে না প্রধান বক্তা উঠবে তারপরে আসবে। এমন লোক আছে না নাই সমাজে? প্রধান বক্তা আসা পর্যন্ত উনি যদি আসতে না পারে, হঠাৎ একটা সমস্যা হয়ে গেল বাড়িতে, আসতে পারবে? বা কোথাও কোনো সমস্যা হতে পারে কি পারে না? তার আগে কেউ মারা যেতে পারে কি পারে না? মৌতের গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আছে? নাই। সুতরাং যারা এখানে এই মুহূর্তে আসতে পেরেছেন তারা অবশ্যই অবশ্যই ভাগ্যবান। বলেন তো কি? তারা অবশ্যই অবশ্যই ভাগ্যবান।
এই মাজমাগুলির, এই মাজলিসের যে কি গুরুত্ব আল্লাহর দরবারে, যদি কোরআন হাদিস আপনারা পড়তেন তাহলে বুঝতেন। যদি কোরআন হাদিস পড়তেন তাহলে বুঝতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে মানুষের মধ্য থেকে যারা আলেম ওলামা, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, তারাই প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে। কেননা আপনি আল্লাহকে যে ভয় করবেন, কিভাবে ভয় করবেন? আল্লাহকে ভয় করতে হবে তার হালাল হারাম এগুলো অনুসরণ করে চলার মাধ্যমে, কোরআন সুন্নাহ অনুসরণ করে চলার মাধ্যমে। এবার যদি আপনার কোরআন হাদিসের জ্ঞানেই না থাকে কোনটা হালাল কোনটা হারাম, এমনিতে ভয় করলে হবে? জেনে শুনেই তো ভয় করতে হবে। তো যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তারাই প্রকৃতপক্ষে কাকে ভয় করতে পারে? আল্লাহকে ভয় করতে পারবে। এই জন্য যে কোনো কাজ করার আগে আগে জানতে হবে, বলার আগে জানতে হবে। যে কোনো কাজ করার আগে কি করতে হবে? আগে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। কথা কি ঠিক আছে? তো আপনি যে আল্লাহকে ভয় করবেন কিভাবে? কিভাবে আল্লাহকে ভয় করবেন? ভয় করার মাধ্যম আছে না নাই? আল্লাহকে ভয় করলে তো ফায়দা আছে অনেক। ফায়দা কি? আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহকে ভয় করবে তার জন্য কয়টা জান্নাত? কিন্তু আল্লাহকে আপনি ভয় করবেন কিভাবে? মানুষের জমির আইল কেটে নিজের জমি বাড়া, এরকম লোক আছে না নাই? যদি আপনি না জানেন যে অপরের জমির আইল কেটে নিজেরটা বাড়া এটা কতটুকু অপরাধ, এটা যদি আপনি না জানেন তাহলে এর থেকে বাঁচবেন কিভাবে? আপনি যদি না জানেন যে চুরি করা কি অপরাধ, তাহলে আপনি চুরি করা বন্ধ করবেন কিভাবে? চুরির যে শাস্তি এটা যদি আপনি জানতেন তাহলে কখনো চুরি করতে যেতেন না। আপনি যদি জানতেন যে বোনের জমির অংশ তার ভাগ বের করে না দেওয়া, তার অংশ তাকে প্রাপ্য বুঝিয়ে না দেওয়া, তার হক মেরে খাওয়া, এটা যে কতটা অপরাধ, এটা কিয়ামতের দিনে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এটা সে যদি জানতো তাহলে যেদিনেই বাবা মা মারা গেছে সেই দিনেই বোনের জমি বের করে দিত। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু সে তো জানে না যে হকদারের হক মেরে খেলে আমার অবস্থাটা কি হবে পরকালে, এটা সে কি বোঝে? এজন্য এগুলো করার আগে কি করতে হবে? জানতে হবে। তো আল্লাহ পাক এই মাজলিসগুলিতে সবাইকে কবুল করেন না। আল্লাহ যাকে জান্নাত দিবেন, যাকে পছন্দ করেন, তাকে দিনের পথে আল্লাহ চলার জন্য সহজ করে দিবেন। এই ধরনের মাজমাগুলিতে আসার আল্লাহ সুযোগ করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হয়, হাত্তা ইয়ারজি, যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে যাবে না ততক্ষণ পর্যন্ত সে যেন আল্লাহর রাস্তায় রয়েছে। ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তার উপরেই আছে। সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন কোরআন হাদিসের দুটা কথা শুনে ইলম অর্জন করার জন্য, সে অনুযায়ী আমল করার জন্যই তো এসেছেন, তাই না? আপনাদের উদ্দেশ্য ভালো না? আবার খারাপ উদ্দেশ্যেরও প্রকৃত লোক আছে, যুবক পোলাপানেরা আছে। এরা কি করে জানেন? বিভিন্ন জায়গায় দেখছি এরা ওই যে বাড়িতে বলে আসে, আব্বু আমি ওয়াজ মাহফিল শুনতে আজকে যাব। এবার ওই বান্ধবীকে ফোন দিয়েছে, বান্ধবী অমুক জায়গায় আসিও, তোমার আব্বুকে বলিও যে আমরা ওয়াজ শুনতে যাব। কিন্তু ওরা ওয়াজ শুনতে আসে না, ওরা ওয়াজ শোনার নাম করে এসে ওই যে আপনার বাজারে, এরপরে ওতে গোতে কিছু যুবক পোলাপান আছে মহিলা প্যান্ডেলের সামনে ওকে ঝুঁকি মারে। কথা বলেন ঠিক না বেটি? আছে না? আপনার এখানে হয়তো নাই, কিন্তু বিভিন্ন জায়গায় এরকম আছে। এদিকে সভা চলতেছে, ওইদিকে মেলা চলতেছে, আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ আমি নরসিংদী মাহফিলে গেলাম, সেখানে একটা দোকানও বসতে দেয় নাই আশপাশ। 1 কিলোমিটার এই মাহফিল থেকে 1 কিলোমিটার চতুর্দিকে কোনো দোকান, কোনো বাজার, কোনো মেলা, এমনকি ঝোকা চানাচুরের দোকানও দিতে দেয় নাই। এটা কি ভালো না? অবশ্যই ভালো। আমরা আপনাদের কাছেও দাবি জানাবো,
নেক্সটে আপনারা প্রোগ্রাম করলে এইরকম ভাবে করার চিন্তা ভাবনা করবেন। মাইকিং পোস্টারে বলে দিবেন কোনো দোকানপাট বাজারঘাট চলবে না, কেননা এই বাজারঘাটগুলোতে এইগুলো হয়। এই যে যুবক পোলাপানেরা এসে ছেলে মেয়েরা নোংরামি কিছু করে, আছে না নাই? আছে। তাইলে এটা উপকারের চেয়ে কি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল। তাহলে ক্ষতি যদি হয় এগুলো করা যাবে? কোশ্চিন কালেও করা যাবে না। আবার কিছু ছেলে পেলে আছে ওয়াজের নাম করে সেই দিকে ওয়াজ মাহফিল চলতেছে, আর ওইদিকে মদের বোতল নিয়ে ওই বাঁশের থোপে আপনার ওই ফাঁকা জঙ্গলে দেখবেন যে ওতে ঘটে তারা ওই যে নেশা পান করতেছে, গাঞ্জা খাচ্ছে। এমন পোলাপান আছে না নাই? ওটা কি হিন্দুর ছেলে? ওটা কি খ্রিস্টানের ছেলে? ওটা কি ইহুদির বাচ্চা? ওটা মুসলমানের ঘরের সন্তান। ওটা আপনার আমারই কারো ঘরের সন্তান। এখনো দেখেন, এখনো খোঁজ নিয়ে দেখেন, কিছু ছেলে পেলে আপনার তারা কয়েকজন মিলে ওখানে গাঞ্জা খাচ্ছে। আছে না নাই? এমন আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু বিভিন্ন জায়গায় দেখছে আজকে যে গাঞ্জা আর মদ, ইয়াবা, বাবার যত নেশা আছে এগুলোর আজকে মানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সমাজে। কথা বলেন ঠিক না বেটি? সমাজটা আজকে নষ্ট হয়ে গেছে। আজকে সন্তান মায়ের পেটে চাকু মেরে মাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। সেদিন একটা ঘটনা দেখলাম, এক যুবক তার বৃদ্ধ অন্ধ মাকে সঙ্গে করে নিয়ে গেছে। মা চলো এক জায়গায় যাব। যেতে যেতে নদীর কিনারে গিয়ে বুড়ি মাকে, অন্ধ বুড়ি মাকে বসিয়ে রেখে তার সন্তান তাকে বলছে, মা তুমি এখানে একটু বসে থাকো, আমি একটু পরে এসে তোমাকে নিয়ে যাব। বৃদ্ধ অন্ধ বুড়ি মা দীর্ঘক্ষণ নদীর পাড়ে বসেছিল, নদীর কিনারায় বহুক্ষণ ধরে বসেছিল। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। ওই দিক দিয়ে একজন পরিচিত লোক যাচ্ছিল রাস্তা দিয়ে। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময় বুড়িমাকে ওই জায়গায় দেখেছে, আসার সময়ও বুড়িমাকে ওই জায়গায় দেখেছে। এবার বুড়িমাকে আসার সময় জিজ্ঞেস করেছে যে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, আপনি এখনো কেন এখানে বসে আছে? বুড়িমা বলছে, আমার সন্তান, আমার ছেলে অমুক আমাকে এখানে বসিয়ে রেখে বলল আমি আসতেছি, তুমি এখানে কিছুক্ষণ বসে থাকো। এবার সন্ধ্যা ঘনিয়ে আসলো, বুড়িমা সেখানে আসে না, ছেলে সেখানে আসে না। এরপরে বুড়িমার হাতে লক্ষ্য করে দেখলো একটা চিরকুট। চিরকুটটা নিয়ে সেই ব্যক্তি পড়ে দেখলো যে আমার মাকে যে পাবে তাকে দয়া করে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এমন কুলাঙ্গার সন্তান, এমন কুলাঙ্গার, খারাপের খারাপ যুবক পোলাপান আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আহারে, মা কত কষ্ট করে যেই সন্তানের জন্য রাতের পর রাত, দিনের পর দিন নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে বড় করেছে, এমন মা আমাদের বাংলাদেশে আছে না নাই? মা 10 মাস 10 দিন পেটে গর্ভ ধারণ করে এরপরে রাতে কত কষ্ট করেছে। এই দুঃখ, এই কষ্ট পৃথিবীর কেউ বুঝতে পারে না, একমাত্র মা ছাড়া। এরপরে ডেলিভারির যে কি যন্ত্রণা, এক মিনিট এক সাহাবী এসে, এক ব্যক্তি এসে কাবা তওয়াফ করতেছিল। অমনি সময় আব্দুল্লাহ ইবনে উমারের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে তাকে জিজ্ঞেস করলেন, আমি আমার মাকে ইয়ামান দেশ থেকে পিঠে করে বহন করে নিয়ে এসেছি। এবার ওই আল্লাহর নবীর সাহাবী ইবনে উমারকে বললেন, ভাই আমি আমার মাকে ইয়ামান থেকে পিঠে করে নিয়ে এসেছি, এরপরে তওয়াফ করতেছি, বলেন দেখি আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি? ইবনে ওমর বললেন, না না না, তুমি সামান্য ইয়ামান থেকে কেন, সারা জীবন যদি তুমি তোমার মাকে পিঠে বহন করো, তোমার মা 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করে যেদিন তোমাকে ডেলিভারির মাধ্যমে তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে এসেছিল, গর্ভধারণের সময়, ডেলিভারির সময় একটা যে দীর্ঘ শ্বাস নিয়েছিল, শ্বাস ফেলেছিল,
সেই দীর্ঘ একটা শ্বাসের বিনিময়ে সারা জীবন তোমার মাকে পিঠে করে নিয়ে ঘুরে বেড়ালেও এর প্রতিদান করতে পারবে না। এর নাম হচ্ছে মা। মা এত কষ্ট করে যেই সন্তানকে লালন পালন করে বড় করলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে রাতের গভীর অন্ধকারে গভীর রাত্রিতে আপনার সন্তানের বাবা ঘুমিয়ে গেছে, দাদা ঘুমিয়ে গেছে, দাদি ঘুমিয়ে গেছে, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে যা গেছে, কিন্তু মা গভীর রাত্রিতে উঠে দেখে ডান কাতে আমার সন্তান শোয়া আছে, ডান কাতে প্রস্রাব করে দিয়েছে। মা এবার সন্তানকে বাম কাতে শুয়েছে, কিছুক্ষণ পরে দেখে বাম কাতেও আপনার প্রস্রাব করে দিয়েছে সন্তান। মা চিন্তা করলো এই সন্তান যদি প্রস্রাবের মধ্যে থাকে ঠান্ডা লেগে সর্দি লাগবে, জ্বর হবে কি হবে না। মা চিন্তা ভাবনা করে দেখলো আর কোনো জায়গা নাই। মা এবার সেই সন্তানকে বুকের সাথে আগলিয়ে এভাবে রাতের পর রাত কষ্ট করে সন্তানকে বড় করে। 2 মাস দুধ পান করে, আর দুধ পান করার যে কি যন্ত্রণা একমাত্র মা ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ উপলব্ধি করতে পারবে না। 2 বছর দুধ পান করার পরে সেই সন্তানকে যেই মা বড় করলো, এত কষ্ট করে বড় করলো, সেই সন্তান কি করে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে? নাউযুবিল্লাহ। মা এমন এক বস্তু, মা এমন এক জিনিস, মা এমন একজন মহিলা, আপনি যেখানেই যান না কেন সফরে, যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে আসবেন না, আপনি যদি গভীর রাত্রিতে আসেন 1টা 2টার সময়, বাড়িতে কেউ জেগে থাকে না, এমনকি আপনার আপনজন স্ত্রীও জেগে থাকে না। মা যদি আপনার বেঁচে থাকে আর মা যদি আপনার বাড়িতে থাকে, তাহলে মা বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়ে সন্তান যতক্ষণ পর্যন্ত আসে না, মা ততক্ষণ পর্যন্ত ঠিক মতো ঘুমাতে পারে না। মা শুধু চিন্তা করে আমার সন্তান কখন আসবে। আসে না নাই এমন? এরপরে সন্তান যখন এসে মা 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 বলে দরজায় যখন কড়া নাড়ে, মা এক ডাকে বলে বেটা দাঁড়াও আসতেছি। এক ডাকে যিনি গভীর রাত্রিতে সাড়া দেন, দরজা খুলিয়ে দেন, তিনি হচ্ছেন আমাদের মা। আজকে সেই মায়েদেরকে এই কুলাঙ্গার সন্তানেরা আজকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। নেশার টাকা না দিলে মায়ের পেটে চাকু মেরে দিচ্ছে। কিছুদিন আগের ঘটনা, আমাদের এলাকায় এক যুবক নেশার টাকা না পেয়ে তার বাবাকে ইট দিয়ে মাথা থেতলিয়ে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। এগুলো সবের মূল হচ্ছে নেশাদার দ্রব্য। এই যে নেশাদার দ্রব্য ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে আজকে দেখেন 2 বছর 3 বছর 7 বছরের মেয়ে বাচ্চাদেরকে কিভাবে ধর্ষণ করে তাদেরকে হত্যা করে ফেলা হচ্ছে। নাউযুবিল্লাহ। আপনারা জানেন গত বছরে সেই 7 বছরের আসিয়া নামক মেয়েটাকে কিভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। এরকম অহরহ হচ্ছে। এটা বাংলাদেশে হচ্ছে। 2 বছরের মেয়েকে হত্যা করা হচ্ছে ধর্ষণ করার মাধ্যমে। নাউযুবিল্লাহ। এগুলো কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এগুলো কাজ করতে পারে বলেন? কখন করে জানেন? ওই মানুষটা যখন নেশাগ্রস্ত হয়, নেশা খেয়ে খেয়ে তার মস্তিষ্কে যখন বিকৃতি হয়ে যায়, তখন সেই মানুষের দ্বারা এই কাজগুলো করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আজকে যারা যে সমস্ত যুবকেরা এই যে নেশা খেয়ে ঘুরে বেড়াচ্ছে বিকৃত অবস্থায়, এরা কিন্তু অন্য কারো সন্তান নয়। এই সন্তানগুলো আপনার আমার মুসলিম ঘরের সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো কি হিন্দুর ঘরের সন্তান? আজকেও যারা যেই সমস্ত যুবক পোলাপান আজকে এখানে থাকার কথা ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই যুবক তার যৌবন কালটা ইসলামের পথে ব্যয় করবে, সেই যুবক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ও যুবক,
তুমি আজকে কোথায় ঘুরে বেড়াচ্ছ? ওখানে তোমার কল্যাণ নাই। আজকে তাফসিরুল কোরআন মাহফিল এখানে তোমার গ্রামে হচ্ছে, তুমি আজকে এখানে নাই। আজকে তোমার এখানে থাকার দরকার ছিল, কিন্তু যুবক তুমি বুঝতেছো না, এখানে তোমার কল্যাণ রয়েছে যুবক, ওইখানে তোমার কল্যাণ নাই। সুতরাং এখনো সময় আছে যুবক, সময় থাকতে এখানে আসো, যুবক সময় থাকতে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো। এবং এই যুব সমাজ নষ্টের আজকে আরো একটি কারণ, সেটি হচ্ছে যে যুবকদেরকে, এই ছেলে মেয়েদেরকে ছোট্টবেলায় ইসলাম শিক্ষা না দেওয়া, কোরআন হাদিস শিক্ষা না দেওয়া, কোরআনের জ্ঞান না দেওয়ার কারণে এরা বড় হওয়ার পরে বাবা মাকে চিনতেছে না। এরা বড় হওয়ার পরে যে নেশা খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, এরা বড় হওয়ার পরে পিতা মাতার সাথে খারাপ আচরণ করতেছে, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করতেছে। সমাজে আপনি চায়ের দোকানে যান, একজন মুরব্বী বসে আছে, ওখানে দেখেন একটা যুবক পোলাপান এসে মেট্রিক পরীক্ষা কেবল দিয়েছে, ফাটান করে সিগারেট ধরে ওখানে মুরব্বীর সামনে সিগারেট খাচ্ছে, আছে না নাই? এগুলো শিষ্টাচার শিক্ষা দেওয়া হচ্ছে না। আর এই শিষ্টাচারগুলো কি আপনি ওই ভার্সিটিতে পাবেন? বলেন, যেই ভার্সিটিতে আপনার সহশিক্ষা, ছেলে মেয়ে একাকার অবস্থা, যেখানে আপনার ওই ক্লাস থেকে বের হয়ে, যেখানে ওই ভার্সিটির শিক্ষকই আপনার সামনে আছে এরকম বাটি, তার সামনে আছে সিগারেট খাচ্ছে আর ক্লাস নিচ্ছে, সিগারেট খাচ্ছে আর ছাত্র ছাত্রীদের সামনে ঘুরে বেড়াচ্ছে, তো ওই শিক্ষকের কাছ থেকে ওই ছাত্র ছাত্রীরা কি শিখবে বলেন? আছে বলেন? প্রাইমারিতে আছে। দেখেন এই যে কয়েকদিন আগে আপনার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য কত মিছিল, কত মানববন্ধন, কত দাবি জানানো হলো, এরপরও কি দেওয়া হয়েছে? অথচ গানের শিক্ষক ড্যান্স শিখাবে, তার জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পায়ে তারা চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ছেলে মেয়েদের প্রাথমিক পর্যায়ে কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা তাদেরকে দিতে হবে। তাহলে এই ছেলে মেয়েগুলো বড় হওয়ার পরে সিগারেট, বিড়ি খাবে না, গাঞ্জা খাবে না, নেশাদার দ্রব্য পান করবে না। এরা পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। মসজিদে যাবেন তো এদেরকে পাবেন, ওয়াজ মাহফিল করবেন তো এদেরকে পাবেন। এরপরে যে কোনো ভালো কাজ করবেন তো এদেরকে আপনি পাবেন। আর যদি এদেরকে কোরআন হাদিসের শিক্ষা না দেন, দিনে মৃত্যু তোমার পিছু ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 8 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, তোমরা মউত থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যুর যখন সময় আসবে, মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবেই করবে। যার যেই সময় মৃত্যু নির্ধারণ করা আছে, যেই দিন যার যেখানে যে অবস্থায় মউত আছে, আল্লাহ তার ফেরেশতা মালাকুল মউতের মাধ্যমে সেইখানে সেই অবস্থায় তার জান কবজ করে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন যার মৃত্যুর সময় আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না। নির্ধারিত সময়ে যখন যেখানে আপনার মৌত লেখা আছে, আপনার ভাগ্যে যখন যেখানে মৌত লেখা আছে, আপনার মৌত যদি আমেরিকায় লেখা থাকে, আমেরিকায় ফ্লাইট থেকে নামার পরে অবতরণ করার পরে আপনার যদি মৌত লেখা থাকে আমেরিকার মাটিতে, ওইখানে আপনার মৌত হবে। আপনার মৌত যদি বিদেশের মাটিতে ওই কাজ করা অবস্থায় থাকে, সেখানে গিয়ে আপনার মৌত হবে। আপনার মৌত যদি দেশে আসার পরে বিমানবন্দরে হয়ে থাকে, ওখানে ওই অবস্থায় আপনার মৌত হবে। আপনার মৌত যদি রেল লাইনে, আপনার ট্রেনে কাটা পড়ে হয়ে থাকে, আপনি কোনো দরকার থাকবে না, হঠাৎ আপনি কেন যেন কেউ বলতে পারে না ওখানে কেন গেছেন, তার মানে আপনার ওখানে মৌত লেখা আছে, ওই জায়গায় ট্রেনে কাটা পড়ে আপনি মারা যাবেন। আপনার মৌত যদি হাসপাতালের বেডে লেখা থাকে, হাসপাতালে আপনার মৌত হবে। আপনার মৌত যদি
বাড়িতে বিছানায় 2 বছর 4 বছর আপনার রোগে শোকে আপনার এরকম অসুস্থ অবস্থায় পড়ে থেকে 2-4 বছর পরে আপনার যেই দিন মওত লেখা থাকবে, ওই দিন ওই সময় নির্ধারিত সময়ে আপনার মওত হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও কারো মওত হবে না। আজকে বাংলার মানুষ, আজকে বিশ্বের মানুষ সেই মওতকে স্মরণ করে না। দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দয়ার নবী তাম দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বললেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। দয়ার নবী বললেন যে তোমরা মানুষের স্বাদকে মিটিয়ে দেয় যেই বস্তু, সেই বস্তুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানি আল মাউত, অর্থাৎ মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। কেননা পৃথিবীতে আপনি বসবাস করার সময় মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে কি থাকে না? অনেক আশা ভরসা নিয়ে আপনি ছেলেকে লেখাপড়া করিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, MBBS ডাক্তার বানিয়েছেন, সবে মাত্র ছেলেটা আপনার চাকরি পেল, সরকারি মেডিকেল হাসপাতালে চাকরি পেল। এবার সন্তান রুজি রোজগার করে আপনাকে পাঠাবে, এবার আপনি বাড়ি করবেন। কেননা আপনি অনেক কষ্ট করে সন্তানকে লেখাপড়া করিয়েছেন, অনেক কষ্ট করে বাড়িটাও করতে পারেন নাই, ঠিক মতো পোশাক আশাক কিনতে পারেন নাই। এবার আপনার আশা ছিল ছেলেটা চাকরি হলো, ছেলেটা আপনার টাকা পাঠাবে, বাড়ি করব, গাড়ি কিনব, জমি কিনব, আরামায়েশে বসবাস করব। সবে মাত্র ছেলে চাকরি হলো, অমনি সময় মালাকুল মউত আপনার কাছে চলে আসলো। মালাকুল মউত আপনার কাছে চলে আসার পরে আপনার জানটা কবজ করে নিয়ে চলে গেল। শত আশা আকাঙ্ক্ষা মাটির সাথে মিশে গেল। এক ব্যক্তি আপনার খুব জীর্ণ শীর্ণ অবস্থায়, খুব কষ্ট করে দিনাতিপাত করত, একটা জীর্ণ শীর্ণ বাসায় বাড়িতে আপনার বসবাস করত। অনেক কষ্ট করে 2-4 লাখ টাকা ম্যানেজ করে সে মালয়েশিয়া গিয়েছে। মালয়েশিয়া যাওয়ার পরে 10-12 লক্ষ টাকা ইনকাম করে, আপনার কয়েক লক্ষ টাকা ইনকাম করে দেশের মাটিতে আসার পরে একটা সুন্দর ফ্ল্যাট বাড়ি করেছে। একটা ফ্ল্যাট বাড়ি করার পরে এবার চিন্তা ভাবনা করতেছে যে আগামীকালকে বাড়িতে উঠব, তো একটা ছোট মোটো অনুষ্ঠান করে তারপরে বাড়িতে উঠি। এই চিন্তা ভাবনা করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলো। গভীর রাত্রিতে সে ঘুমিয়ে পড়লো। ফজর হলে আপনার গরু জবাই হবে, আপনার রান্না পাকশিকের ব্যবস্থা হবে, মানুষ এসে দুপুরে খাবে। পরে কিছু হুজুরদেরকে দাওয়াত দিয়েছে, দোয়া করার মাধ্যমে সেই বাড়িতে উঠবে। কিন্তু রাতের মধ্যে এই সব কল্পনা জল্পনা করে আপনার ওই জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে শুয়েছিল। গভীর রাত্রে হঠাৎ করে ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল। এই ঝড়ো বাতাসে হাওয়াতে বাসার পাশে একটা মোটা গাছ ছিল, ওই গাছটা তাদের ওই ঘরের মধ্যে পড়ে এক লাইনে বাবা সন্তান মা শুয়েছিল। 3 জনে দুনিয়া থেকে বিদায় নিল। এই যে আগামীকাল সে বাসায় উঠবে, বাসায় উঠতে পারলো না। এত কষ্ট এত কিছু করার পরে এত আশা আকাঙ্ক্ষা ছিল, এই যে আশা আকাঙ্ক্ষা এই যে মিটিয়ে দিল, সেই বস্তুর নাম বলেন তো কি নাম বলেন? মওত। মানে সকাল হলেই এই তো শুরু হয়ে যাচ্ছে, পরের দিনে সে ওই নতুন বাড়িতে উঠবে। কম আশা আকাঙ্ক্ষা করে সে বিদেশে গেছে, এত কষ্ট করে টাকা ইনকাম করে বাড়ি করলো, কিন্তু সেই বাড়িতে উঠতে পারলো না। যেই বস্তু দিল না সেই বস্তুর নাম কি বলেন তো? মরণ কি তোর শরণ হলো না, ও মোমেনা, মরণ কি তোর শরণ হলো না, মরণ কি তোর শরণ হলো না, ও মোমেনা, মরণ
মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পড়ে রবে দালান বাড়ি, টাকা পয়সা জমিদারি পড়ে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলি না ও মোমেনা। মরণ কি তোর স্মরণ হলো না? মরণ কি তোর স্মরণ হলো না ও মোমেনা? মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। পড়লি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। পরকালের চিন্তা করলি না ও মোমেনা। মরণ কি তোর স্মরণ হলো না? মরণ কি তোর স্মরণ হলো না ও মোমেনা? মরণ কি তোর স্মরণ হলো না? লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, মুক্তির একই পথ। লিল্লাহে তাকবীর। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? বুঝতে পারতেছেন? আমরা কিন্তু দিনাজপুরের মানুষ আর আপনারা রংপুরে। কথা কি বোঝা যায়? আলোচনা কি চলবে? চলবে আলহামদুলিল্লাহ চলবে। যতক্ষণ বক্তা না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা চলবে। বলি ইনশাআল্লাহ। কি বিষয় আলোচনা করেছিলাম? মৌত। মৌতকে আমাদের স্মরণ করা লাগবে কি লাগবে না? মৌতকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। এক ব্যক্তি দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ওগো দয়ার নবী, মুমিনদের মধ্যে সব থেকে বুদ্ধিমান মুমিনকে? আইয়ুল মুমিনিনা আকিয়াস, সব থেকে বুদ্ধিমান মুমিনকে? দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি মৌতকে বেশি বেশি করে স্মরণ করে সেই হইল মুমিনদের মধ্যে সব থেকে বুদ্ধিমান। এটা কারো সাধারণ মানুষের কথা নয়, এই কথাটা আল্লাহর পক্ষ থেকে দয়ার নবীর কাছে ওহীর মারফত জানিয়ে দেওয়া হয়েছে। এর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে লক্ষ্য করে বলেছেন, মানুষের মধ্যে সেই হলো বুদ্ধিমান যে হলো মৌতকে বেশি বেশি করে স্মরণ করে। আল্লাহর নবী এখানে বলতে পারতেন, তোমাদের মধ্যে যে ছেলে মেয়েকে আপনার বেশি বড় আপনার বেশি বেশি শিক্ষা দিবে, ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার বিসিএস ক্যাডার বানাবে, তোমাদের মধ্যে যে ব্যক্তি বেশি সম্পদ কামাই করতে পারবে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি ধন সম্পদ যত বেশি কামাই করতে পারবে, তোমাদের মধ্যে হলো সেই ব্যক্তি বুদ্ধিমান। আমাদের বর্তমান সময়ে এইরকম কথা কিন্তু চালু আছে, বলে যে দেখ রে দেখ, ফল্লার বেটা লেখাপড়া করে চাকরি করে তার বাবা মার দুঃখ ঘুচালো, আপনার তার বাবা সন্তানের টাকায় 5-7 বিঘা জমি কিনলো, এরকম আছে না নাই? এরকম কথা আমাদের সমাজে আছে না নাই? এরকম বহুত আছে। এরা কিন্তু আপনার নবীর ভাষায় বুদ্ধিমান নয়। আল্লাহর নবী এই কথাগুলো বলতে পারতেন, কিন্তু না না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না। বললেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি মৌতকে স্মরণ করে সেই ব্যক্তি হচ্ছে বেশি বুদ্ধিমান। সুবহানাল্লাহ। মৌতকে স্মরণ করলে আমাদের দিলে ভয় আসা দরকার, এমনকি কান্না করা দরকার।
আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী ওসমান জুন্নুরাইন কবরের আলোচনা শুনলে, কবর জিয়ারত করলে, কবরের পাশ দিয়ে অতিক্রম করলে এমন ভাবে কান্না করতেন। হাদিসের মধ্যে এসেছে ওসমান জুন্নুরাইনের আপনার যে দাসী ছিল, ওসমান জুন্নুরাইনের যে গোলাম ছিল হানি থেকেই হাদিসটা বর্ণিত। তিনি বলতেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের বয়ান শুনতেন, কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, তখন তিনি এমন কান্না করতেন, হাদিসের মধ্যে এসেছে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, যে তার দাড়ি মোবারক ভেজে যেত চোখের অশ্রু দ্বারা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক ভিজে যেত। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনি জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে এত কান্না করেন না, কিন্তু কবরের আলোচনা শুনলে, কবর জিয়ারত করলে, কবরের পাশ দিয়ে অতিক্রম করলে আপনি এত বেশি কান্না করেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা শোনো আমি এত বেশি কান্না করি কেন, তাহলে একটু শোনো। এবার ওসমান জুন্নুরাইন বলতে লাগলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কবরা আউওয়ালা মানজিলিম মিন মানাজিলিল আখির, আখিরাতে যাওয়ার জন্য যতগুলি স্টেশন রয়েছে তার মধ্য থেকে প্রথম স্টেশন হচ্ছে কবর নামক স্টেশন। এরপরে তিনি বললেন, দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যদি ফাইন্না জামিনহু, কবরে মুক্তি পেয়ে যায়, তাহলে ফামা বা'দাহু আইসারাহু মিনহু, তাহলে বাকি সব জায়গায় সে মুক্তি পেয়ে যাবে, ছাড়া পেয়ে যাবে। আর যদি ওয়াইল্লাম ইয়ানজু মিনহু, কবরে যেই ব্যক্তি আটকে পড়ে যাবে, ধরা পড়ে যাবে, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, তাহলে বাকি সব জায়গায় সে আটকে পড়ে যাবে, ধরা পড়ে যাবে, আপনার কোনো জায়গায় সে উত্তীর্ণ হতে পারে না। এই জন্য কবরকে দেখার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি করে কান্না করতেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে এসেছেন, ওসমান জুন্নুরাইন বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের থেকে আপনার পরকালে আখিরাতের জিন্দেগির মধ্যে, আখিরাতের যতগুলি স্টেশন রয়েছে তার মধ্য থেকে কবর যত ভয়ানক ও জটিল কঠিন জায়গা, এত জটিল ও কঠিন ভয়ানক জায়গা আল্লাহর নবী বলতেছে আমি দেখি নাই। তাহলে সেই কবরের কথা আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? মানুষের মৃত্যুর সাথে সাথে এখন যদি আপনি মারা যান, কালকে সকাল হতে হতে 9টা 10টা হতে হতে আপনাকে কবরস্থ করা হবে। কথা বলেন ঠিক না বেঠি? হবে কি হবে না বলেন? এখন যদি আমরা মারা যাই, তাহলে মনে হয় আপনি যে ঘরে থাকেন সেই ঘরেও আপনাকে প্রবেশ করাবে কি? ওই ঘরে রাখবে? যে স্ত্রী আপনার অপেক্ষায় আছে যে আমার স্বামী আসবে, বিছানা বালিশ করে রাখছে, আপনি যদি এখনে মারা যান, ওই স্ত্রী আর আপনার ওই ঘরে আর তুলতে দিবে? বাবা তুলতে দিবে? মা তুলতে দিবে? হয়তোবা বাড়ির আঙ্গিনায়, না হলে খুলি বাড়িতেই রেখে দিবে। ওখান থেকেই আপনাকে কালকে কবরস্থ করা হবে, আপনাকে দাফন করা হবে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে সেই কবরের চিন্তা কি আমাদের আছে? সেই কবরের চিন্তা করা দরকার আছে না নাই? এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই তিনি কান্নাকাটি করতেন, হাউ মাউ করে কাঁদতেন, যে এমনভাবে কান্না করতেন চোখের অশ্রু দিয়ে তার দাড়ি মোবারক ভিজে যেত। আল্লাহু আকবার! তাহলে কবরের চিন্তাও আমাদের করতে হবে, কেননা কবরে শাস্তি আছে না নাই?
সওয়াল জবাবের উত্তর দিতে না পারলে শাস্তি আছে না নাই? সওয়াল জবাবের উত্তর দিতে পারলে তো ভালো। তাহলে চলুন একটা কবর সম্পর্কে আমরা জাগরণে শুনে নেই। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালাইয়া, পালানোর জায়গা আছে? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি পালাইয়া, মরণ তোমার লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। লিল্লাহ তাকবীর। তাহলে মৃত্যুর সাথে সাথে, মৃত্যুকে স্মরণ করার সাথে সাথে আমাদের কবরেরও চিন্তা করতে হবে, হবে কি না? কারণ মৌতের সাথে আমাদেরকে প্রথম মানজিল যেখানে যেতে হবে সেটি কি? সেটি হচ্ছে কবর। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ, এজন্য আমি সম্পূর্ণ আলোচনা, পুরো আয়াতের আলোচনা আমি করতে পারলাম না। যদি কোথাও সুযোগ হয় তাহলে আমি পরবর্তী আলোচনা করব ইনশাআল্লাহ। শুধুমাত্র সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের প্রথম অংশ আমি আলোচনা করলাম। এখানে 4টা পার্ট রয়েছে। একটা হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আপনার প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এরপরে দ্বিতীয় পার্ট হচ্ছে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। মানুষ দুনিয়াতে যা কিছু আমল করবে, ভালো করুক আর খারাপ করুক, নেকির কাজ করুক আর গুনার কাজ করুক, যে আমলেই করুক না কেন, কিয়ামতের দিনে আল্লাহ পুঙ্খানুভাবে তাকে পূর্ণ পুদান দিয়া দিবেন, কড়াই গন্ধাই হিসাব বুঝিয়ে দিবেন। এটা একটা পার্ট ছিল। তৃতীয় নম্বর পার্ট ছিল ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং কিয়ামতের দিনে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে আপনার প্রবেশ করানো হবে, সেই হচ্ছে প্রকৃত সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে 4র্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা যে চাকচিক্য সুন্দর দেখতেছি না, এটা হচ্ছে ধোঁকা, এটা হচ্ছে ছলনাময়। যে দুনিয়াকে আমরা মজবুত করে ধারণ করে আছি, আপনারা এত সুন্দর করে মহব্বত করে ধরে আছি, সময় হলে এই দুনিয়া আমাকে, আপনাকে, আমাকে মাটির মধ্যে, কবরের মধ্যে ছুঁড়ে মারবে। কথা বলেন ঠিক না বেঠিক? 2-1টা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। দয়ার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার সাথে আখিরাতের তুলনা করতে গিয়ে, যেই দুনিয়াকে আমরা এত মহব্বত করে ভালোবেসে, যেই দুনিয়া কামাইয়ের জন্য, অর্থের জন্য ভাই ভাইকে খুন করতেছে, কি করছে না? আপনার বাপ ছেলেকে খুন করছে, ছেলে বাপকে খুন করতেছে, ভাই ভাইকে খুন করতেছে। এইভাবে করে পাড়া প্রতিবেশীর সাথে সম্পদ নিয়ে, এই দুনিয়ার আপনার এই সব নিয়ে আপনার একজন মানুষ আরেকজনকে খুন পর্যন্ত, হত্যা পর্যন্ত করতেছে, তাই না? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ দুনিয়া, আদ দুনিয়া বলছে যে আদ দুনিয়া
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়াটা আখিরাতের তুলনায় হলো এক ফোঁটা পানির ন্যায়। আর যে এই যে সাগর, আপনার সাগরের যে পানি, এই পানির সমপরিমাণ হলো আখিরাতের জিন্দেগি। সুতরাং এই এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়ার জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণিকের স্থান, এই কয়েক সেকেন্ড বলা চলে সেই জায়গার তুলনায়। তাহলে এই কয়েক সেকেন্ডের দুনিয়ায় এসে এই যে 40, 50, 60 বছর আমরা বেঁচে থাকবো, এরপরে আমাদেরকে একদিন মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? তাহলে সেই জায়গার চিন্তা আমাদের করতে হবে কি হবে না? সম্মানিত উপস্থিতি, আমরা যত কিছুই করি না কেন, যা কিছুই করি না কেন, মউত একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মউত যেদিন আমাদের আসবে সেদিন কিন্তু আমাদের এই দুনিয়া থেকে চলে যেতেই হবে। একটা জাগরণী বলেই শেষ করে দিচ্ছি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আসো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে সবে পড়ে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুড়ি করো